সন্তানের হেফাজত নিয়ে মা ও বাবার মধ্যে বিরোধ হলে সন্তান কার হেফাজতে থাকবে এই বিষয়ে আইন কি বলে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মৃধা। আজ আমি আপনাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের প্রত্যেকের জানা অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের হেফাজত নিয়ে মা ও বাবার মধ্যে বিরোধ হলে সন্তান কার হেফাজতে থাকবে। এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে বা ভালোভাবে বুঝতে হলে আমাদের তিনটি আইনের প্রয়োজন। প্রথমত হচ্ছে মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937, 2 নাম্বার হচ্ছে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এবং 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে দ্য ফ্যামিলি কোর্টস অ্যাক্ট 2023। এখন আমরা প্রথমত মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এর 2 ধারায় বলা হয়েছে, মুসলিমদের ক্ষেত্রে সন্তানের হেফাজত বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর ইত্যাদি শরিয়া আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে সন্তানের হেফাজতের বিষয়টি শরিয়া আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ইসলামী শরিয়া অনুযায়ী সন্তানের হেফাজতের বিষয়টি মূলত হেজানাত নামে পরিচিত। এটি ফিকহ শাস্ত্রের একটি অংশ। হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্রের বইয়ে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সন্তান কার হেফাজতে থাকবে, মা না বাবা? এই বিষয়টি সরল দৃষ্টিকোণ থেকে নয়, বরং বাংলাদেশের প্রচলিত আইন ও ইসলামী শরিয়া আইন অনুযায়ী নির্ধারিত হবে। ইসলামী শরিয়া আইন অনুযায়ী ছেলে সন্তানের বয়স 7 বছর পর্যন্ত মায়ের অধিকারে থাকবে এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বিবাহ পর্যন্ত অর্থাৎ প্রাক বিবাহ পর্যন্ত মায়ের অধিকারে থাকবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কত বছর পর্যন্ত এই বিবাহের বয়স নির্ধারিত হবে? হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 9 বছর, অর্থাৎ 9 বছর পর্যন্ত মেয়ে সন্তানরা মায়ের হেফাজতে থাকবে, কিন্তু এই অধিকারটি স্বয়ংক্রিয় বা চূড়ান্ত নয়, অর্থাৎ এই অধিকার পরিবর্তন হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন কোন ক্ষেত্রে মা সন্তানের হেফাজত হারাতে পারে। প্রথমত হচ্ছে মায়ের নৈতিক চরিত্র অবক্ষয়, অর্থাৎ যদি সে ব্যভিচার বা অন্য কোনো খারাপ চরিত্র প্রমাণিত হয় তার বিরুদ্ধে। 2 নাম্বার হচ্ছে সন্তানের প্রতি অবহেলা বা অত্যাচার। কোনো মা যদি তার সন্তানকে অর্থাৎ তার হেফাজতে থাকাকালীন যদি নির্যাতন বা অবহেলা করে, তাহলে সে তার সন্তানের হেফাজত হারাতে পারে। 3 নাম্বার বিষয়টি হচ্ছে মা যদি অন্য কোনো পুরুষকে বিবাহ করে যা সন্তানের জন্য হুমকি স্বরূপ। 4 নাম্বার বিষয়টি হচ্ছে মা যদি মানসিক রোগী বা পাগল বা স্থায়ী কোনো রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে মা সন্তানের হেফাজত হারায়। যখন মা সন্তানের হেফাজত হারায় তখন সন্তান বাবার অধিকারে থাকবে, কিন্তু যদি বাবা অনুপস্থিত থাকে অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ ফাদার, তখন হচ্ছে বাবার পুরুষ আত্মীয় অর্থাৎ দাদা বা চাচার হেফাজতে থাকবে। যদি দাদা বা চাচা অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে সন্তান মায়ের নিকট আত্মীয় যেমন মামা বা খালার হেফাজতে থাকবে। এখন এই বিষয়টি নিয়ে আমরা সাধারণত পারিবারিক আদালতে মামলা দায়ের করা হয়, অর্থাৎ গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এর অধীনে যে মামলাগুলো, এটা দ্য ফ্যামিলি কোর্টস অ্যাক্ট 2023 এর 5 ধারার অধীন। এখন আদালত সাধারণত সন্তানের হেফাজত নির্ধারণের ক্ষেত্রে মা বা বাবার অধিকার দেখে না, আদালত দেখে সন্তানের কল্যাণ
বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড। এখন আদালত সাধারণত যখন মা ও বাবার মধ্যে হেফাজত নিয়ে ডিসপিউট অ্যারাইজ হয় এবং তারা আদালতের শরণাপন্ন হয়, তখন আদালত যে বিষয়গুলো বিবেচনায় নিয়ে সন্তানের হেফাজত নির্ধারণ করে সেটি হচ্ছে সন্তানের বয়স, তার লিঙ্গ, ধর্ম, পিতামাতার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাদের সামর্থ্য, সোশ্যাল স্ট্যাটাস ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত সিদ্ধান্ত নেয়। এখন আমাদের ভিতর অনেকের ভুল ধারণা আছে যে সন্তান সবসময় পিতার হেফাজতে থাকবে, এটাও যেমন ভুল। আবার অনেকে মনে করেন যে মায়ের যদি অন্যত্রে বিবাহ হয়ে যায় তাহলে মা সন্তানের হেফাজত হারান, এটাও সবসময় সত্য নয়। বরং আদালত সবসময় সন্তানের কল্যাণ, অর্থাৎ সন্তান কোন পরিবেশে তার মানসিক বিকাশ হবে সেই বিষয়টি আমলে নিয়ে আদালত সিদ্ধান্ত নেয়। এখন এই বিষয়টি আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে সন্তানের হেফাজত নিয়ে, যেটি একটি বর্তমানে কমন বিষয়। তাই এই বিষয়টি নিয়ে পিতামাতার অবশ্যই সবসময় আইনগত দিক বিষয় বিবেচনা করে এগোতে হবে এবং সন্তান কোন পরিবেশে তার মানসিক বিকাশ সবচেয়ে ভালো থাকবে সন্তানের কল্যাণের জন্যই সবসময় সিদ্ধান্ত নিতে হবে। আসসালামু আলাইকুম।